আসসালামু আলাইকুম বন্ধুরা, চিড়িয়াখানার নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সব বন্যি তোমাদের পশু পাখি দেখাবো। পাখি থেকে শুরু করে বাঘ ভাল্লুক সব কিছুই আপনাদের দেখাতে চলেছি। আপনারা শুধু গেস করুন এই পাখিগুলোর কি নাম, তোমরা কমেন্টে জানাবে। আমি সব পাখির নাম জানি না, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা বলবে, ঠিক আছে? প্রথম পাখিটা তোমরা দেখে নিয়েছো, এই পাখির নাম হচ্ছে ময়ূর। কিন্তু ময়ূরটা সাদা কালার, কিন্তু জানি না এটা কী ময়ূর। তারপরে এই দেখো এখানে একটা ব্ল্যাক কালার আছে পাখি। সব এখানে পাখি আছে। তারপরে যাব ভাল্লুক, অনেক কিছু আছে, চলো দেখায়। এই দেখো এখানে অনেকগুলো পাখি আছে, দেখো সব একই দেখতে, দুটো করে সব। দেখো ঠোঁটটা দেখো কতটা বড় আর মোটা, দেখো তোমরা। আর পাখিদের এক একটা ঘরও আছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি। তোমরা জাল থেকে হয়তো পরিষ্কার বুঝতে পারছো না, কিন্তু চিড়িয়াখানা একবার এসে ঘুরে গেলে হয়তো বুঝতে পারবে পাখিগুলো কতটা সুন্দর। সৌন্দর্য জিনিস সব চিড়িয়াখানাতেই আছে, সব কিছুই দেখতে পাবা। আর এই দেখো এখানে একটা টিয়া পাখি ডিগমাজি খাচ্ছে। দেখো এখানে টিয়া পাখি সব রকমই আছে, সাদা থেকে শুরু করে। দেখুন, চলো আমরা নেক্সট পাখি দেখতে চলেছি। দেখুন এখানে বিভিন্ন রকম কিউট কিউট পাখিগুলো আছে, দেখো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানান কোন পাখি আপনাদের ভালো লেগেছে। এই দেখো কত কিউট কিউট পাখি, ওয়াও, সো নাইস। তারা পশু পাখি ভালোবাসা প্লিজ কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে পশু পাখি। আর দেখো গাইস, ময়ূরটা বেশ টাইমে ডানাটা মেলিয়েছে, কতটা কিউট লাগছে। সামনে থেকে না দেখলে হয়তো আপনারা বুঝবেন না, সবাই ক্যামেরা নিয়ে বসে গেছে ভিডিও বানাতে। আমি তো অনেক দূর থেকে ভিডিওটা করছি জুম করে, তাই দেখো কতটা সুন্দর লাগছে। ময়ূর মানে এক ধরনের সৌন্দর্য, দেখো। ওয়াও, কাদের কাদের ভালো লাগলো ওই ময়ূরটা দেখে প্লিজ কমেন্টে জানাবে। আর ভিড়টা দেখো কতটা লাইন হয়ে গিয়েছে। আর এই দেখো উট পাখি, এই পাখিটার নাম আমি জানি, কারা কারা জানো কমেন্টে জানিয়ে। এই দেখো কত বড় পাখিগুলো। আর দেখো ওই পাখিটা এইদিকেই আসছে, তারাও তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। এই দেখো, বাপরে, আমি তো কখনো দেখিনি এইসব পাখি। আর ওরা কি সব খাচ্ছে, পোকামাকড় সব নিচে ছিটানো আছে, সেগুলো ওরা খাচ্ছে। এই দেখো, বাপরে। এই দেখো আমার ছেলে তো ওখান থেকে আর নড়তেই চাইছে না, পাখিগুলোই দেখবে। এই দেখো বন্ধুরা, এবার তোমাদের কি দেখাতে চলেছি, জলহস্তি। এটাকে আপনারা কী কী নামে ডাকেন, মানে আপনারা প্লিজ কমেন্টে জানান। আমরা যেটা জানি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাছ থেকে যাচ্ছি, আমরা কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো জুম করি, দাঁড়াও। এই দেখো পানিতেই আছে। আর এই দেখো এখানে কি একটা পালাচ্ছে দূর দূরতে, কাঠবিড়ালি। আর এই দেখো জলহস্তি, এই দেখো যা দেবে তাই খেয়ে নেবে, সত্যি বলছি, যা দেবে, দাঁত তো নয়, পাথর এদের। আর আমার ছেলে দেখো কিভাবে দেখছে। আসলে ওর জন্য এখানে আসা, ওর শরীরটা ভীষণ খারাপ, তাই দেখাতে নিয়ে এসেছিলাম আর কি। ও পশু পাখি ভীষণ ভালোবাসে। এই দেখো এখানে একটা কি, এটা গায়ে কাটা কাটা থাকে, ওটার নাম আমি জানি না, তোমরা দেখে নিও। কিন্তু নেটে তোমরাও বুঝতে পারবে না, সব জায়গায় নেট দিয়ে ঘেরা আছে, তো তোমরা এসে দেখে যেও প্লিজ। আর দেখো এখানে আমরা কি দেখাতে চলেছি, এখানে কই দেখো খ্যাকশিয়াল, এটা কাঁচ দিয়ে আছে, দেখো বোঝা যাচ্ছে না অতটা। ওই দেখো জুম করে দেখে দিচ্ছে, খ্যাকশিয়াল। ঘরটা বিশাল দারুণ এদের, সব এক একটা খোপ করা আছে, আর কাঁচ দিয়ে সব ঘেরা আছে নেট দিয়ে, যদি খেবলে খেতে আসে।
তাই আর কি। চলো আমরা নেক্সট পশু দেখতে যাই। আর দেখো অনেকগুলো ফুল গাছপালা সব কিছুই আছে, পশু পাখি নেই এইটা নয়, অনেক কিছুই আছে এখানে। এখানেও শিয়াল আছে, খ্যাট শিয়াল বলতে। এই দেখো, বাপরে, সত্যি কাছ থেকে দেখিনি তো কখনো, এই প্রথম দেখছি। শিয়াল তো দেখাই যায় কিন্তু এরকম তো দেখি না, জাস্ট কুকুরের মতো অনেকটা। আর এই দেখো টাইগার বাসায় শুয়ে আছে, ঘুমাচ্ছে। এই দেখো বাঘ, তোমাদের বড় বাঘও দেখাবো দাঁড়িয়ে আছে কিভাবে, মানে এত বড় বাঘ আমি কখনোই দেখিনি। চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে আছে খ্যাট শিয়াল। খ্যাট শিয়াল থেকে শুরু করে মানে সব কিছুই পশু পাখি এখানে আছে। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা না দেখে কাটবে না, আমি তোমাদের সব কিছুই দেখাবো না এটাই না, আমরা সবটা দেখিয়ে তবে ছাড়বো। আমাদের হাঁটতে যদি কষ্ট হয় না তোমাদের এই ভিডিওর জন্য, আমি পুরোটাই হেঁটে হেঁটে সব করেছি। জেব্রা, ভাল্লুক কীভাবে নাচছে সব কিছুই আছে এই ভিডিওতে, তোমরা প্লিজ কাটবে না, গোড়া থেকে দেখতে থাকো। আর এখানে দেখো আমি বাঘ দেখাতে চলেছি। চলো, সব বেশিরভাগ বাঘ সব জিরাচ্ছে। ওই দেখো বসে আছে, এটা বাপরে কি বড়, দেখো এত বড় বাঘ আমি জীবনও দেখিনি, এই মুভিতেই দেখা হয়, ফোনেই দেখা হয়, রিয়েল দেখছি সত্যি এটাই। আর এর যে ঝর্ণাটা আছে অসাধারণ, এই দেখো ভাবছে যেটা রিয়েল না, এটা রিয়েল। এ দেখো নড়ছে, দেখো টাইগারটা মানে আজকে আর উঠবে না, ভালো লাগে না যদি টাইগার মানে সামনে থেকে যদি একটু খেলামেলা না খেলে, বলো তোমাদের ভালো লাগবে? আর আমার সোনাটার হাসিটা সবচেয়ে মিষ্টি পশু পাখির থেকে। দেখো উঠছেই না, উঠলে জানি কাঁচের ভেতর থেকে আমাদের জন্য খেতে না আসে। এখানে ঝর্ণাটা অনেক সুন্দর। আমরা আর একটা নেক্সট বাঘ দেখতে চলেছি, চলো দেখাই। আমাদের থেকেও বড়, এই দেখো ঘুমিয়ে আছে, কতটা বড় দেখো, মনে ভীষণ ভয়ঙ্কর। 3-4টে জাল দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, দেখো কতটা বড়। ওয়েস্ট বেঙ্গল টাইগার, আমি নামটা জানি না, তাও বলে দিলাম এটা কিনা তো জানি না। সব ভিডিও করছে এই বাঘটা দেখে, ভাবছে যে আমরা রিয়েল নাই, এটা রিয়েল চিড়িয়াখানা কলকাতা। আমরা এসছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা করার জন্য, তোমাদের জন্য এত কিছু করা, এত জায়গায় যাওয়া, কিন্তু আমাদের ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য এত দূর এসছি বন্ধুরা। এই দেখো এখানেও একটা বাঘ আছে, এই দেখো এ তো কীভাবে দেখাচ্ছে, দেখো বাপরে। কারা কারা চিড়িয়াখানায় গিয়েছে প্লিজ জানাবে, আমি তো যাইনি, প্রথম গিয়েছি আর ভীষণ ভালো লেগেছে গিয়ে, এত পশু পাখি দেখেছি সামনে থেকে। আর একটা ভাল্লুকে তো আমাকে ভীষণ মজা দিয়েছে, কারণ ওর নেচে টাটা দিয়ে সব রকম করিয়ে দেখেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো আমার ছেলে কেউ করছে, ও ও নিজেই আওয়াজ দিচ্ছে পাগে। চলো নেক্সট পশু দেখতে চলেছি আমরা, কি গেস করো তোমরা? আমার ছেলে দেখো কিভাবে করছে, ভীষণ দুষ্টু, পশু পাখি দেখলে আর কিছুই চেনে না ও। এই দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না, অনেক নেট দেওয়া আছে তো, আমরা নিজেরাই কাছ থেকে দেখে ভীষণ খারাপ লাগছে। আর এখানে দেখো নেট দিয়ে ঘেরা আছে, আমাদের বডিটাই দেখা যাচ্ছে কাঁচের ভেতর থেকে, তাও কিচ্ছুই বোঝা যাচ্ছে না, এমন কাঁচ দিয়েছে বাইরে। চলো আমরা নেক্সট ব্লগ দেখি, নেক্সট পশু দেখি। এই দেখো এখানেও একটা বাঘ আছে, চিকা
চিতাবাঘ আছে এখানেও একটা। আমার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, 1 ঘন্টা ধরে সেই থেকে বলছি। চলো নেক্সট দেখি। এই দেখো আমরা অন্য জায়গা থেকে একটা দেখিয়ে দিলাম, ওই দূরে শুয়ে আছে বাসায়, সব জিরাচ্ছে ভাই, আজকের দিনে কেউ উঠছে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের অনেকটাই কষ্ট হয়েছে হাঁটতে, যদি আমাদের কষ্ট দেখে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো অনেক অনেক শুক্রিয়া। নমস্কার।